হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর নিউ ক্লাস। আর আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ওয়েব অপটিক্স। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেনলি হাইগেন প্রিন্সিপাল। অ্যান্ড সেটা শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। তো হোয়াট ইজ ওয়েভ ফ্রন্ট? ওয়েভ ফ্রন্ট হচ্ছে অ্যাকচুয়ালি লোকাস অফ অল দ্য পয়েন্টস হ্যাভিং দ্য সেম ফেজ। ওকে, তো একটা ওয়েভ যখন ট্রাভেল করে, তো আমি অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেট লাইট যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই জন্য আমি ইকুয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড নিয়েছি, দ্যাট ইজ E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। অলরেডি আমি এটা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে, যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই থাকে লাইটের মধ্যে। তো ইলেকট্রিক ফিল্ডটাই হচ্ছে একমাত্র ভিজিবিলিটির জন্য রিজন। তো এই জন্য আমি ইলেকট্রিক ফিল্ডেরই ইকুয়েশনটা লিখেছি। দিস ইজ আ ইকুয়েশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ। তো ওমেগা টি মাইনাস কে এক্স, দিস ইজ দ্য ফেজ পার্ট ফাই। এবার যদি আমরা ধরে নাও টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলি, মানে আমরা পার্টিকুলার টাইমে ডিফারেন্ট পয়েন্টের ওপর চেক করছি ফেজের কথা, তার মানে টিটা কনস্ট্যান্ট ফর ইচ পয়েন্ট। নাও দেন ওমেগা টি টার্মটা আমার কনস্ট্যান্ট হয়ে গেল, বাট দেন এক্সটাও যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এক্স ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স। তার মানে আমি যদি একটা কাজ করি ফর এ পার্টিকুলার টাইম, একটা পার্টিকুলার টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ফেজ চেক করছি, যে পয়েন্টগুলো সোর্স থেকে সেম ডিস্টেন্স দূরে, তাহলে ফর দ্যাট পয়েন্ট দিস ওভারঅল দিস টোটাল টার্ম উইল বি কনস্ট্যান্ট। তার মানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার ফেজ সেম হয়ে যাবে। তো এই যে প্রত্যেকটা পয়েন্ট, এগুলোকে যদি আমরা কানেক্ট করি, যেটা পাবো দ্যাট ইজ দ্য লোকাস অফ দিস অল পয়েন্টস হচ্ছে আমাদের ওয়েভ ফ্রন্ট। ওকে, তো ভালো করে যদি দেখি, আমরা যদি একটা পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্ট ভাবি, পয়েন্ট সোর্স থেকে লাইট রেস চারিদিকে কিন্তু ছড়িয়ে যায়। তো আমরা যদি একটা স্ফিয়ার ভাবি যার রেডিয়াস ক্যাপিটাল আর, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অন দ্য স্ফিয়ার কিন্তু সোর্স থেকে সেম ডিস্টেন্স দূরে, দ্যাট মিন্স ফর দেম কে ইন্টু এক্স দিস টার্ম ইজ কনস্ট্যান্ট। আর আমরা যদি একই টাইমে সবকটা পয়েন্ট অবজার্ভ করি, দ্যাট মিন্স টি ইজ অলসো কনস্ট্যান্ট। তার মানে একটা স্ফিয়ারের সারফেসের ওপর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ফেজ কনস্ট্যান্ট হয়ে যাবে। সো দ্যাট মিন্স দিস স্ফিয়ার উইল বি অফ ওয়েভ ফ্রন্ট। তো একটা পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্টের শেপ হচ্ছে আমাদের স্ফেরিক্যাল। বোঝা গেল? তার মানে যদি সিমিলার অ্যানালজি ইউজ করি ফর এ লাইন সোর্স, তাহলে আমরা বুঝতে পারো দিস উইল বি আ সিলিন্ডার। ঠিক আছে, আমি এখানে কনসিডার করেছি যে লাইট রেস সব শুধুমাত্র সাইড দিয়ে বেরোচ্ছে, মানে দিস এন্ড অফ দ্য সোর্স অ্যান্ড দিস এন্ড অফ দ্য সোর্স ইজ ব্লকড। অ্যাকচুয়ালি এখান থেকে কোনো লাইট রেস এই দিকে বা এই দিকে বেরোচ্ছে না। যদি বেরোতো তাহলে সেক্ষেত্রে সিলিন্ডার হতো ফর দিস রিজিয়ন। আর ওপরের এই পয়েন্টটার জন্য দেয়ার উইল বি আ হেমিস্ফিয়ার, নিচের এই পয়েন্টটার জন্য দেয়ার উইল বি আ হেমিস্ফিয়ার এগেন। সো এরকম কিছু একটা শেপের আমাদের কিন্তু ওয়েভ ফ্রন্টটা হতো। এগেন ওয়েভ ফ্রন্ট কী করে কনসিডার করব, বোঝা গেল? ওয়েভ ফ্রন্ট হচ্ছে লোকাস অফ দ্য পয়েন্টস হ্যাভিং দ্য সেম ফেজ। আর সেটা কীভাবে পাওয়া যাবে? যে কোনো একটা সোর্স অফ লাইট থেকে তুমি যদি ইকুইডিস্টেন্সের পয়েন্টগুলোকে কানেক্ট করো, যে সারফেসটা পাবে তুমি, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ওয়েভ ফ্রন্ট। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে, যদি ভালো করে দেখো, ওয়েভটা কিন্তু পয়েন্ট সোর্স থেকে আমার রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে ট্রাভেল করছে, ঠিক আছে, বাইরে বেরোচ্ছে। আর ওয়েভ ফ্রন্টকে তাহলে সেটা কিন্তু পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে। তো এখানে আমি সেটা দেখিয়েছি, পয়েন্ট সোর্স থেকে ওয়েভগুলো রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে বেরোচ্ছে, আর ওয়েভ ফ্রন্টকে সেটা কিন্তু 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করছে। তো এটা হচ্ছে কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওয়েভ ফ্রন্ট জিনিসটা বুঝলাম। হোয়াট ইজ ওয়েভ ফ্রন্ট? ওয়েভ ফ্রন্ট ইজ দ্য লোকাস অফ অল দ্য পয়েন্টস হ্যাভিং দ্য সেম ফেজ। শুধু তাই নয়, এই যে লোকাস অফ দ্য অল পয়েন্টস, যেটা দ্যাট ইজ দ্য ওয়েভ ফ্রন্ট, এটা কিন্তু আমাদের রে অফ লাইটকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, তো
তো নেক্সট এগেন আর একটা কন্ডিশন হচ্ছে, তো আমরা দেখলাম যে পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্ট হবে স্ফেরিক্যাল, লাইন সোর্সের জন্য ওয়েভ ফর্ম সাম কাইন্ড অফ ডাম্বেল শেপড। আর যদি আমাদের প্যারালাল রেজ থাকে, যদি আমাদের ইনসিডেন্ট রেটা প্যারালাল রেজ হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়েভ ফ্রন্ট সিম্পলি একটা প্লেন হবে, ঠিক আছে। তো তার মানে যে সান থেকে যে রেজগুলো আসছে, সান তো প্রচুর দূরে আছে, তো আমরা ধরে নিই সান থেকে যে রেজগুলো আসে দে আর অল প্যারালাল টু ইচ আদার। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েভ ফ্রন্ট সানলাইটের জন্য আমরা যে ওয়েভ ফ্রন্টটা ইউজ করব সেটা কিন্তু প্লেন ওয়েভ হতে হবে, মানে অ্যাকচুয়ালি প্লেন হবে। নেক্সট ওয়ান হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল। খুব ভালো করে এটা বুঝবে, হাইগেন্স প্রিন্সিপাল খুব সিম্পল ব্যাপার, বাট অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা অনেক বড়। তো সেক্ষেত্রে কি হয়, ব্যাপারটা মনে রাখতে অনেক সময় প্রবলেম হয়। স্টেটমেন্টটা খুব সিম্পল, বলছে যে যে কোনো একটা পয়েন্ট সোর্স থেকে লাইট রেজ যেগুলো, সেগুলো কিন্তু অল পসিবল ডাইরেকশনে কিন্তু ট্রাভেল করে উইথ সেম স্পিড। অবশ্যই অবভিয়াসলি যদি কোনো মিডিয়ামের মধ্যে এই সোর্সটা থাকে, তাহলে সব দিকেই যে লাইটটা ট্রাভেল করবে উইথ দ্য সেম স্পিড ট্রাভেল করবে, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, চারিদিকে তো গেল লাইট রেজগুলো উইথ দ্য সেম স্পিড, আফটার এ সার্টেন টাইম, বোঝাই যাচ্ছে আফটার এ সার্টেন টাইম মানে হচ্ছে সমস্ত রেজ সি ইন্টু টি সি ইন্টু টি সি ইন্টু টি সেম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ট্রাভেল করবে। আফটার এ সার্টেন টাইম দে উইল রিচ টু আ স্ফেরিক্যাল সারফেস। তো স্বাভাবিক না, এও সি ইন্টু টি ডিস্টেন্স ট্রাভেল করেছে, এও সি ইন্টু টি ডিস্টেন্স ট্রাভেল করেছে, এও সি টি ডিস্টেন্স ট্রাভেল করেছে। তো অল of the rays will reach to a point on the spherical surface. Okay, this sphere is a wave front. স্বাভাবিক, অবশ্যই সমস্ত রেজ অফ লাইট সেম টাইমে রিচ করেছে, সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে। সো এই স্ফিয়ারের ওপরে সমস্ত পয়েন্ট একটা তোমার, দিস ইজ আ ওয়েভ ফ্রন্ট। ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এরপরে। সো ওয়েভ ফ্রন্ট তো বুঝলাম, তো বলছে যে দিস ইজ আ প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে। এই যে ওয়েভ ফ্রন্ট আমি বলছি, দিস ইজ আ প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। বলছে এভরি পয়েন্ট অন দিস প্রাইমারি ওয়েভ ফ্রন্ট অ্যাক্টস লাইক আ সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট। মানে প্রত্যেক প্রাইমারি ওয়েভ ফ্রন্টের ওপরে প্রত্যেকটা পয়েন্ট, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল পয়েন্ট কিন্তু এক একটা করে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। দেখেছো আমি যেখানে দেখিয়েছি যে এই পয়েন্ট বা এই পয়েন্ট, এই সমস্ত পয়েন্টগুলো দে আর সেকেন্ডারি সোর্সেস। তো এখান থেকে কিন্তু রেজ অফ লাইট কিন্তু আবার চারিদিকে ছড়িয়ে যাবে। তো তারা যদি আবার চারিদিকে ছড়িয়ে যায়, দে উইল ক্রিয়েট অ্যানাদার ওয়েভ ফ্রন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। ওকে, এই যে পয়েন্টগুলো, পয়েন্ট সোর্স, এগুলোকে সেকেন্ডারি ওয়েভলেট বলে, আর এই যে ওয়েভ ফ্রন্টটা সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। তো বোঝা গেল। তো মেনলি হাইগেন্স প্রিন্সিপাল কি? হাইগেন্স প্রিন্সিপাল হচ্ছে যে যে কোনো মিডিয়ামের মধ্যে যদি আমি কোনো সোর্স রাখি, তো লাইট রেজ যেগুলো সেটা ওই সোর্স থেকে বেরোবে, চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে। আর চারিদিকে ছড়াবে, এবার সমস্ত রেজ কিন্তু ইকুয়াল স্পিডে, সেম স্পিডে ট্রাভেল করবে। যদি সবাই সেম স্পিডে ট্রাভেল করে তাহলে কী হবে, আফটার এ সার্টেন টাইম দে উইল রিচ টু any point on the surface of a sphere, that is a spherical surface, তার উপরে সবাই পৌঁছবে। আর each and every point this spherical surface is your wave front, primary wave front, আর each and every point on this surface acts like a secondary source। সবকটা প্রত্যেকটা পয়েন্ট একটা করে সেকেন্ডারি সোর্স, অ্যান্ড এখান থেকে কিন্তু সেকেন্ডারি রেগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, অ্যান্ড দে উইল ক্রিয়েট আ সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল। আচ্ছা, এখন এই প্রিন্সিপালটা একটু কমপ্লিকেটেড, বা কি করে কাজে লাগে, কি দরকার, এগুলো সমস্যা হলেও, তো দিস প্রিন্সিপাল অ্যাকচুয়ালি রিয়েলি গিভস আ গুড আইডিয়া অ্যাবাউট দ্য ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন কি আমরা পরে দেখব। অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন ছোট্ট একটা আইডিয়া দিই। আমরা রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট জানি, দ্যাট ইজ দ্য লাইট অলওয়েজ ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন, ঠিক আছে। তো যদি তাই হয়, প্যারালাল রেজ সানলাইট থেকে আসে, সান থেকে প্যারালাল রেজ আসছে,
আমার ধরো একটা প্লেন উড়ে বেড়াচ্ছে, প্লেনটার সাইজ তো অনেক বড়, কিন্তু তাহলে যদি প্যারালাল রেজ যখন ইন্টারসেক্ট করবে প্লেন থেকে, তখন মাটিতে প্লেনের একটা শ্যাডো পাওয়া উচিত, বাট কখনোই আমরা একটা ফ্লাইং প্লেনের কখনোই কোনো শ্যাডো কিন্তু আমরা মাটিতে পাই না। তো তার মানে কি, তার মানে হচ্ছে দোজ রেজ দোজ আর ইন্টারসেক্টেড বাই দ্য প্লেনস, সেই জায়গাটা কিন্তু অন্য কোনো রে অফ লাইট অ্যাকচুয়ালি অকুপাই করে নিয়েছে। তো কী করে এটা পসিবল? যদি প্যারালাল রেজ হয় তাহলে একটা রে আর একটা রের প্লেস কখনো অকুপাই করতে পারে না। তার মানে রে অফ লাইট ক্যান বেন্ড। এবার কিভাবে বেন্ড হয়, কি হয়, সেই জিনিসগুলো একমাত্র এক্সপ্লেন করা যায় একমাত্র এক্সপ্লেন করা যায় অন দ্য কন্ট্রাস্ট অফ হাইগেন্স প্রিন্সিপাল। বোঝা গেল? তো সেগুলো আমরা পরে দেখব। তো এখনকার জন্য দিস ইজ দ্য হাইগেন্স প্রিন্সিপাল। আর কনসেপ্ট অফ হাইগেন্স প্রিন্সিপাল, মেন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে অলরেডি আগেই আমি বলে দিয়েছি যে এই যে ওয়েভ ফ্রন্টটা, সেটা কিন্তু রেজ অফ লাইট এই ওয়েভ ফ্রন্টটাকে যে ইন্টারসেক্ট করে, দ্যাট ইজ পারপেন্ডিকুলারলি। তার মানে পারপেন্ডিকুলার ইনসারশন হয়। ওয়েভগুলো অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্টকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে, এরপর ওপরে বেরিয়ে যায়। ঠিক আছে? তো আমরা হাইগেন্স প্রিন্সিপাল ইউজ করে লজ অফ রিফ্লেকশন প্রুফ করব, দেন আমরা লজ অফ রিফ্র্যাকশন প্রুফ করব। ঠিক আছে? তো ফার্স্ট লজ অফ রিফ্লেকশন। তো কিছু ড্রয়িং আছে এখানে, তার মধ্যে আমরা ধরে নিয়েছি যে দুটো রেজ প্যারালাল টু ইচ আদার, ফার্স্ট ওয়ান ইজ PQ, অ্যানাদার ওয়ান ইজ MN, দুটো ইনসিডেন্ট রে। আফটার রিফ্লেকশন একটা QR পাথ ফলো করেছে আর একটা NO পাথ ফলো করেছে। ঠিক আছে? তো সেন্স রেগুলার রিফ্লেকশন হয়েছে, তাহলে প্যারালাল রেজই রিফ্লেক্টেড হবে। ওকে, এবার আমি করলাম কি, কিউ পয়েন্ট থেকে ইনসিডেন্ট ওয়েভের ওপর পারপেন্ডিকুলার ড্র করলাম, দ্যাট ইজ AQ হচ্ছে পারপেন্ডিকুলার অন দ্য ইনসিডেন্ট রেজ। তাহলে এটা AQ কিন্তু আমার তাহলে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট হয়ে গেল, কারণ আমি জানি ওয়েভ ফ্রন্ট অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার টু দ্য ইনসিডেন্ট রেজ, তাহলে এটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। তো সিমিলারলি আমি কি করেছি, এন পয়েন্ট থেকে রিফ্লেক্টেড রেজের ওপরে পারপেন্ডিকুলার BN ড্র করেছি। সো BN উইল বি আওয়ার রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে? এবার আমাদের অ্যাজাম্পশান হচ্ছে এরকম, এটা যদিও অ্যাজাম্পশান না, এটা আমাদের প্রুফ, এটা আমরা প্রুফ করি। তো আমাদের এই প্রুফটা দরকার নেই অ্যাকচুয়ালি। AQ হচ্ছে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট অ্যান্ড করেসপন্ডিং রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হচ্ছে BN। AQ আর BN ওয়েভ ফ্রন্ট বোঝা গেল, বাট করেসপন্ডিং রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হচ্ছে BN। এই জিনিসটা কিন্তু প্রুফ করতে হয়, বাট আমাদের সিলেবাসে নেই, যদিও আছে অ্যাকচুয়ালি, বাট দরকার পড়ে না অ্যাকচুয়ালি। ওটা ফার্স্ট ল রিফ্লেকশনের ফার্স্ট লয়ের ডেরিভেশন, লজ অফ রিফ্লেকশন দুটো আমরা জানি। তো দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য ফার্স্ট ল অফ রিফ্লেকশনের ডেরিভেশন, তো যেটা কোনো দিন আসে না। তো যদিও বইতে আছে, সো আমি ওই জায়গাটাকে স্কিপ করছি। রিফ্র্যাকশনেরও ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন আর রিফ্লেকশনের ফার্স্ট ল অফ রিফ্লেকশন আমি কিন্তু স্কিপ করলাম এই রিজনে, কোনো দিন কোনো এক্সামে আসেনি, তো দ্যাটস ওয়াই এই দুটো স্কিপ করলাম। যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ড ল, মানে অ্যাকচুয়ালি I ইকুয়ালস টু R, দ্যাট ইজ দ্য সেকেন্ড ল ফর রিফ্লেকশন, অ্যান্ড sin I বাই sin R ইকুয়ালস টু 1/2, দ্যাট ইজ দ্য স্নেলস ল অফ রিফ্র্যাকশন। এই দুটোই প্রুফ করতে আসে। তো সেই জন্য আমরা কী করলাম, তো ফার্স্ট লয়ের যে ডেরিভেশন, সেখান থেকে আমরা এই কনসেপ্টটা তুলেছি যে AQ ইজ আওয়ার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট অ্যান্ড করেসপন্ডিং ওয়েভ ফ্রন্ট ইজ BN। তার মানে AQ ওয়েভ ফ্রন্টের ওপরে যতগুলো রেজ আছে, রেজ অফ লাইট রয়েছে, সবাই কিন্তু আফটার রিফ্লেকশন BN এর ওপর পৌঁছবে ইন টাইম T। ঠিক আছে? তো যদি AQ আর BN, AQ ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট আর BN যদি রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট হয়, তাহলে AQ এর ওপরে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট দিয়ে যে রেজগুলো পাস করছে, সেগুলো কিন্তু আফটার রিফ্লেকশন BN এর ওপরে করেসপন্ডিং পয়েন্টগুলোতে পৌঁছে যাবে। ঠিক আছে? তার মানে কি, একটা রে A থেকে যে সময় N এ পৌঁছবে, আর একটা রে সেই সময় Q থেকে B তে পৌঁছতে হবে, কারণ AQ ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট আর BN হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। তার মানে এই রেটা যে টাইমে B তে পৌঁছবে, সেই টাইমে একে N এ পৌঁছতে হবে, নাহলে তো এই BN কে আমি রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট বলতে পারবো না। সমস্ত রেজ যারা AQ এর ওপরে লাই করছে, দ্যাট মাস্ট রিচ টু দ্য BN অ্যাট টাইম T। তো তার মানে A থেকে N এই ডিস্টেন্সটা, Q থেকে B এই ডিস্টেন্সটা সেম টাইমে ট্রাভেল হয়েছে। সো উই ক্যান রাইট AN ইকুয়ালস টু QB ইকুয়ালস টু C ইন্টু T। C হচ্ছে স্পিড অফ লাইট আর টাইম, তো দিস ডিস্টেন্স হচ্ছে C ভেলোসিটি ইন্টু টাইম। ওকে, এবার আমরা একটা ক্যালকুলেশন করব, যে ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে
this angle PQA, this angle PQA is 90 degree and angle N double prime QN এটাও 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার নর্মাল অন দ্য রিফ্লেক্টর, আর এটা হচ্ছে আমরা ড্র করেছি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমাদের ওয়েভ ফ্রন্ট। তাহলে যদি তাই হয় তাহলে দেখো PQA কে আমরা PQN ডাবল প্রাইম প্লাস N ডাবল প্রাইম QA লিখতে পারি। PQA হচ্ছে PQN ডাবল প্রাইম প্লাস N ডাবল প্রাইম QA, আর N ডাবল প্রাইম QN কে N ডাবল প্রাইম QA প্লাস AQN লিখতে পারি। N ডাবল প্রাইম QN কে N ডাবল প্রাইম QA প্লাস AQN লিখলাম, এটা কেটে যাবে, তার মানে PQN ডাবল প্রাইম ইকুয়ালস টু AQN। আচ্ছা, এবার একটা জিনিস দেখি, PQN ডাবল প্রাইম দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I, তার মানে AQN ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I। AQNটা কি? AQN হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল মেড বাই দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট উইথ দ্য রিফ্লেক্টর। তাহলে I ইকুয়ালস টু অ্যাঙ্গেল মেড বাই দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট উইথ দ্য রিফ্লেক্টর। তার মানে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট রিফ্লেক্টারের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের সাথে ইকুয়াল। তাহলে সাইমালটেনিয়াসলি আমরা কি লিখতে পারি, যে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট রিফ্লেক্টারের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করবে সেটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের সাথে ইকুয়াল। ঠিক আছে, সো BNQ that is the angle made by the reflected wave front with the reflector, that will be your angle of reflection R। ঠিক আছে, তো এটা আমরা সিমিলারিটি থেকে লিখলাম, বা এখানেও আমরা প্রুফ করতে পারতাম। এত প্রুফ করলে কি হবে, এটা হার্ডলি 2 মার্কস আসবে, তো সেক্ষেত্রে আমাদের আর টাইম থাকবে না। তো এবার কি করব, আমরা AQN আর BQN এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখব AN ইকুয়ালস টু QB, এটা অলরেডি প্রুফ হয়ে গেছে। আচ্ছা, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, QAN এটা 90 ডিগ্রি, কারণ ওই যে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। QBN এটাও 90 ডিগ্রি, রিজন হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল অ্যান্ড QN হচ্ছে কমন। তাহলে আমরা এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রুয়েন্ট, তাই তো? কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের এই দুটো অ্যাঙ্গেল তাহলে ইকুয়াল হবে, তাহলে অ্যাঙ্গেল I ইকুয়ালস টু অ্যাঙ্গেল R, তাই তো? তাহলে অ্যাঙ্গেল QAN ইকুয়ালস টু অ্যাঙ্গেল QBN ইকুয়ালস টু 90, যেটা আমি বললাম ফার্স্ট কন্ডিশন। QN ইকুয়ালস টু QBCT, QN ইকুয়ালস টু কমন। আচ্ছা, তাহলে ট্রায়াঙ্গেল এই দুটো কংগ্রুয়েন্ট হলো, তাহলে অ্যাঙ্গেল AQN ইকুয়ালস টু BNQ দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল I ইকুয়ালস টু অ্যাঙ্গেল R। তাহলে এটাই হচ্ছে আমাদের লজ অফ রিফ্লেকশন। আচ্ছা, লজ অফ রিফ্র্যাকশন এটাও আমরা সিমিলারলি প্রুফ করব। আচ্ছা, এখানে আমি কোনো স্টেটমেন্টগুলো কিন্তু আর লিখিনি, কারণ সিমিলার স্টেটমেন্ট ওখানে যা যা লিখেছিলাম, যা যা ড্রয়িং ছিল, AQ ইজ আওয়ার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, MN ইজ আওয়ার রিফ্লেক্টেড, both the parallel waves are incident on the interface between two surfaces, the two mediums, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2, যেখানে ফার্স্টটার ভেলোসিটি হচ্ছে v1, এখানে স্পিড অফ লাইট হচ্ছে v1, এখানে স্পিড অফ লাইট হচ্ছে v2। ঠিক আছে, আচ্ছা, এখানে যা আমরা ডেসক্রাইব করেছিলাম এখানেও তাই ডেসক্রাইব করব। একই জিনিস এগেন কিউ থেকে আমি এইখানে কিউ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব অন ইনসিডেন্ট রেস, তাহলে QA হয়ে যাবে আমার ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, সিমিলারলি NB হয়ে যাবে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। এগেন আমরা এই অ্যাঙ্গেলটা I প্রুফ করব, যেটা আমরা এখানে করেছিলাম, সিমিলার ক্যালকুলেশন এখানে করব। তাতে আমরা প্রুফ করব যে দ্য ইনসিডেন্ট রে makes an angle with the interface that is exactly equal to the angle of incidence। ঠিক আছে, যেটা ভ্যালু ওয়াইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাথে ইকুয়াল হবে। সিমিলারলি আমরা ওটাও প্রুফ করব, যেটা রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট ইন্টারফেসের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে দ্যাট ইজ আওয়ার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাথে ইকুয়াল হবে। তো এই সমস্ত জিনিস আপ টু দিস এখান অবধি কিন্তু এখানেও সেম, কিন্তু এখানে একটা জিনিস ডিফারেন্ট। এই জায়গাটায় আমরা কি লিখেছিলাম, যে সমস্ত জিনিস লেখাও তাই, যে এখানেও আমরা তাই কনসিডার করবো। এ কি হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, করেসপন্ডিং রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট হচ্ছে BN, তার মানে অল রেজ অন AQ রিচেস টু BN অ্যাট সেম টাইম T। ঠিক আছে, তো কিন্তু এখানে কি হয়েছে, আমাদের এখানে সেম মিডিয়াম ছিল, তাই জন্য AN ইকুয়ালস টু QB ইকুয়ালস টু C ইন্টু T ছিল, কিন্তু এখানে একই কনসেপ্ট, A থেকে যে রেটা N এ পৌঁছেছে সেম টাইমে Q থেকে একটা রে B তে পৌঁছবে, বাট এখানে কনসেপ্টটা হচ্ছে AN ইকুয়ালস টু আমার
v1t কারণ এখানে স্পিড অফ লাইট v1 আর qb ইকুয়ালস টু আওয়ার v2t কারণ স্পিড অফ লাইট ইন সেকেন্ড মিডিয়াম হচ্ছে v2, ঠিক আছে। তো আবার সেই একইভাবে আমরা প্রুফ করেছি এটা আই এটা আর, কিন্তু এখানে আমাদের অ্যাপ্রোচটা হবে এই ট্রায়াঙ্গেলের জন্য আমি সাইন আই বার করব ফর ট্রায়াঙ্গেল এ কিউ এন সাইন আই। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আই হলে এর অপোজিট সাইডটা হাইট হয়, তাহলে হাইট বাই হাইপোটেনিউজ এ এন বাই কিউ এন। ওকে, ফ্রম ট্রায়াঙ্গেল কিউ বি এন দিস অ্যাঙ্গেল ইজ আর, তাহলে এর অপোজিট সাইড ইজ দ্য হাইট কিউ বি বাই কিউ এন। ওকে, আচ্ছা তাহলে সাইন আই বাই সাইন আর করলে আমরা এরকম কিছু একটা পাবো, কেটে কুটে এ এন বাই কিউ এন আসবে, দ্যাট ইজ এ এন বাই কিউ এন কেন, দিস উইল বি কিউ বি, কিউ এন তো কেটে যাবে, দ্যাট উইল বি কিউ বি। ওকে, তো এ এন ইজ আওয়ার ভি ওয়ান টি আর কিউ বি হচ্ছে ভি টু টি, টি টি কেটে যাবে। আচ্ছা এখানে একটা জিনিস আমরা করব, কি করব, দ্যাট এই জায়গাটা একটু মডিফাই করব, সি বাই ভি টু সি বাই ভি ওয়ান। আচ্ছা সি বাই ভি টু সি বাই ওয়ান কেটে দেখলে ভি ওয়ান বাই ভি টুই আসবে, বাট সি বাই ভি টু ইজ দ্য refractive index of the second medium, absolute refractive index of the second medium, c by v1 is our absolute refractive index of the first medium, so mu 2 by mu 1, so that is equals to 1 mu 2, light is going from medium 1 to medium 2, তাহলে আমাদের 1 mu 2 এসেছে। তো দেখো sin I by sin r equals to 1 mu 2, this is our Snell's law of refraction, বোঝা গেল? তো this is our Snell's law of refraction. So done, এখানেই তাহলে আমরা শেষ করি। So thank you.